আসাদ ভাই তো আমাদের সাথে আরো একদিন আসবে, এত তাড়াতাড়ি লাস্ট চলে আসবে আসাদ ভাই, সেটা আসলে আমরা কেউ আশা করি না। টিমটা সুন্দর করে আঘাত ছিল, আসাদ ভাই নেতৃত্বে আমাদের টিম টিমটা আর কি ওয়ান অফ দ্য টপ টিম হয়ে উঠছিল। আমরা নিজেদের অস্তিত্ব যেটা বলে আর কি অনেক দিকে আমাদের জন্ম দিতে পারতেছিলাম, যেখানে আসলে সাহায্য হতো ভাইকে শুনে ভয় পাবে, যেখানে আমরা আসলে অনেক কিছুতে একটা সময় অবহেলিত ছিলাম, বা আমাদের হয়ে আমাদের পক্ষে কথা বলার মতো ওইরকম ভোকাল বা ভয়েস কেউ ছিল না। তো আসাদ ভাইকে পাওয়ার পর থেকে সেটা আমরা সবাই ফিরে পাইছি, এবং সবার মধ্যে টিমের সবার মধ্যে একটা কনফিডেন্স ছিল, টিমের রিদম ছিল। তো টিমটা ভালো মতো বিল্ড হয়ে গেছিল, কিন্তু যাওয়ার পরেই আসলে এখন যখন আমাদের সবার ভালো আউটপুট দেওয়ার সময় চলে আসছিল, তখন আসলে আসাদ ভাই চলে যাচ্ছে। আমাদের জন্য আসলে এটা অনেক বড় একটা লস, টিমের জন্য লস। তো আমরা সবাই যারা কাজ করেছে আসাদ ভাইয়ের সাথে, সবাই একটু দুই একটা স্মৃতি মন্থন করি আর কি, আসাদ ভাই সম্পর্কে কিছু যার কি কুইজ তাকে বলতে পারি আমরা। ইরাজ থেকে শুরু করি আমরা। ইরাজ সবার আগে, আসাদ ভাই আমাদের যাওয়ার আগে ইরাজ আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ, রাসেল ভাইয়ের সাথে জয়েন করার পরে লাউডে বলতে হবে একটু, হচ্ছে 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 তো জয়েন করার পর থেকে মানে ব্যাচ বিএফটি নিয়ে আমার কাজ শুরু। হ্যাঁ, এবং তারপর পাশাপাশি এসএমএস ও দেখতাম মঞ্জু ভাইয়ের সাথে। হ্যাঁ, তো ওই যে ব্যাচ রিলেটেড, বিএফটিএম রিলেটেড, আরটিজিএস রিলেটেড যে কোনো সমস্যা হলে আসাদ ভাই থেকে একটা খুব মানে সুবিধা পাওয়া যেত, যে বাংলাদেশ থেকে ওনার পরিচিত খুব ভালো আছে। হ্যাঁ, তো যে কোনো সমস্যা হলে আসাদ ভাই দেখলাম যে খুব তাড়াতাড়ি ইয়া নিয়ে আসতো আর কি। তো ভাই ওই দায়িত্বটা কি এখন কে পালন করবে? এখন এই দায়িত্বটা ভালো দেখে ফয়সাল ভাই আছে। হ্যাঁ, তো ইয়ে করে কথা মাঝখানে ওই বাবুল ভাই থেকে সুব্রত ফোন দিচ্ছিল, সুব্রতর সাথে কোনো একটা বিষয় নিয়ে ফোন দিচ্ছিল। বললাম যে আজকে আজকে তো আমার লাস্ট ওয়ার্কিং ডে আর কি, আজকে ইয়েতে নেই। তো বললো হ্যাঁ আচ্ছা তাই নাকি, তো কোথায় আছি এসে করার পরে বললো আপনার কথা যে আপনার টিম থেকে তো ভাই গতকালকে ফোন দিচ্ছিল। বললাম হ্যাঁ এখন থেকে ফার্দার ওই ফোন টোন দিবে, কোঅপারেট করেন যতটুকু আমাকে যেভাবে আর কি কোঅপারেট করেছিলেন ওইভাবে কোঅপারেট করেন। তো যে কাসিম ভাইয়ের সাথে কাজ করে অনেক ভালো লাগছে ভাইয়া, সত্যি। মানে আমি যদিও ব্যাচ বিএফটি আগের আমার কোম্পানি ছিল লিডস কর্পোরেট, সেখানেও আমি ব্যাচ বিএফটি রিলেটেডই কাজ করতাম। এখানে এসে প্র্যাকটিক্যালি আরো পিডিএম সার্ভার গুলো ভালো মতন এগুলো দেখা হয়েছিল, যেগুলো আমার দেখার সুযোগ ওখান থেকে হয় নাই, সেগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে গেছিল। সো বিজনেসটা খুব ভালো ক্লিয়ার হয়ে গেছিল ভাইয়ের সাথে থেকে, বিশেষ করে ট্রানজেকশনের বিষয়গুলো আর কি। তো থ্যাংক ইউ ভাইয়া। ভবিষ্যতে যদি ইন্ডাস্ট্রি তো গোল, হ্যাঁ কোন জায়গায় কখন দেখা হয়ে যায় যায় না, ভবিষ্যতে কখনো কোথাও দেখা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। কন্ট্যাক্ট তো আছেই আপনার সাথে, দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, বেস্ট অফ লাক। আচ্ছা, আমি তো আমার প্রায় আমার তো প্রায় ক্যারিয়ারের শুরু, মানে এরকম একটা বড় ইন্ডাস্ট্রিতে সবই আমার কাছে নতুন। তো শিখার জন্য আসাদ ভাই, আসলে আমি তো এখানে আসার পর অনেকগুলা বছর আন্ডারে কাজ করছি, কিন্তু এখানে যে কালচারটা বা এটা শেখার জন্য আসাদ ভাই সবচেয়ে বেশি হেল্প করছে। আর এটা হচ্ছে আসাদ ভাই যেভাবে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে যে প্রত্যেকটা সময় এমন, হয়তো ওই সময় একটু টেনশনে ছিলাম, ওই সময় নার্ভাস লাগতো, কিন্তু এখন বুঝি যে আসলে এটা দরকার। এখন যেহেতু খুব ব্লেসড মনে হয় যে আর্লি স্টেজেই আসাদ ভাইকে পাইছি। তো হোপফুলি আগামীতে কোনো হেল্প টেল্প লাগলে আসাদ আসাদ ভাইকে পাবো, কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস। তো ভালো, মানে খুবই ভালো লাগছে যে এরকম একটা বস পাইছি। মাহবুব ভাই, আসলে সাউথ ইস্টে অনেক বছর কাটানোর পরে যে একটা জ্ঞাত চলে আসছিল আর কি, যে একটা পরিবেশে একটা পরিবেশে কাজ করা। তো প্রথম প্রথম লাগছিল যে ব্র্যাক ব্যাংকে এসে কেমনি আর কি করবো। তো ওই জিনিসটা
আসাদ ভাই যখন রাতে আসলো, যেটা আসলো তখন জিনিসটা আসলে ইজি হয়ে আমার জন্য করতে ইজি হয়েছে। আর আমি একটু চুপচাপই থাকি, একটু বেশি ইমোশনাল, বাট জিনিসটা আমি বোঝা যায় আসলে ইমোশনাল না। তো এই জিনিসগুলো আসলে বড় ভাইয়ের মতো আসাদ ভাইকে কাছে পাইছি, পাইছি। তো এই জিনিসটা খুবই মিস করবো আসাদ ভাইকে, সবসময় বড় ভাইয়ের মতো গাইড করছে। তো এই জিনিসটা ইনশাল্লাহ আরো সামনে আসাদ ভাইকে এভাবে পাবো। আসাদ ভাই আমাদের আমার হয়তো থাকবে না আমাদের সাথে, বাট হয়তো ওটা আসলে বেশি কথা বলে ইমোশনাল হয়ে যাবো। তো দোয়া করবেন আসাদ ভাই আপনার আমাদের জন্য, আমরা আসাদ ভাইয়ের জন্য দোয়া করবো, মানে ভালো থাকেন আর কি। তানভীর। মানে আমার বাবু ভাই দুজনেরই তো আসলে জার্নিটা মানে আমরা একই দিনে জয়েন করছি। তারপর হচ্ছে বাসা ভাইয়ের সাথে পরিচয় করে দিল হচ্ছে আসাদ ভাই, মানে আমরা দুজন আসাদ ভাইয়ের সাথে কাজ করবো এরকম করার পরে ককমেটে তো আমরা ফার্স্টে শুরু হইলাম। তারপর থেকে অলওয়েজ আমাদের দুজনকে দৌড়ানোর উপর রাখতো যে তানভীর মাহবুব এটা এটা, মানে ভাই জানে যে ভাই তো পুরো লজিক জানে, সবকিছু জানে, তো জানে যে আমাদের কোথায় আটকাতে পারবে বা এরকম এরকম। তো মানে আসাদ ভাই সবসময় আমাদের দুজনকে মানে পিস সাইড থেকে অলওয়েজ ব্যাকআপ দিয়ে গেছে এবং সাহস দিচ্ছে না সমস্যা নেই, মানে প্লাস সবকিছু বিজনেস নলেজ বা টেকনিক্যাল যা যা মানে আমাদের জানা দরকার বা আমাদের ক্যারিয়ারের জন্য জানা দরকার সবকিছু তো অনেক অনেক মানে সাপোর্ট করছে সব দিক থেকে। মানে আমি ব্লেস ফিল করি যে ভাই অ্যাজ এ মানে নট শুধু মানে বস হিসেবে বা ইয়ে হিসেবে, আমি অলওয়েজ ভাইকে না বড় ভাই হিসেবে তো মনে করছি, মানে ভাই আমাদের বকা দেখ বা মানে যেটাই সাজেস্ট করবো না কেন আমি সবসময় এটা পজিটিভলি নিয়ে মানে চেষ্টা করছি নিজেকে যতখানি ইমপ্রুভ করা যায়, মানে নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক, সিনসিয়ারিটির ক্ষেত্রে হোক, যেভাবে মানে আগে যাওয়া যায় নিজেকে নেওয়া যায়। সো ভাইকে সেদিকে খুবই আমি মানে কৃতজ্ঞ থাকবো। ইনশাল্লাহ মানে যেহেতু মানে পৃথিবী গোল ইন্ডাস্ট্রি, তাই হয়তো ইনশাল্লাহ আসল মানে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো, লাইফে আরো সামনে আগে যাক। শান্ত। ব্যাচের কাজের জন্য আসাদ ভাইয়ের সাথে কাজ করা হচ্ছে। ওনার কথাবার্তা এর বাইরে ছোট্ট একটা কাহিনী বলি, সেটা হচ্ছে নগদে থাকতে যখন লাস্টের দিকে একটু জব ক্রাইসিসে ছিলাম, তখন আসলে আমি আর্লি স্টেজে সরকারি চাকরির জন্য একটু বিভিন্ন ডিফেন্সে পরীক্ষা দিতাম, তো এটার অভিজ্ঞতা ছিল। তো এটার জন্য আসলে এয়ারফোর্সে অ্যাপ্লাই করি নগদে থাকতে, তখন প্রিলি দিয়ে রিটেন দিই, তারপরে 2 মাসের মধ্যে গ্যাপ যাই, এর মধ্যে ব্র্যাকে জয়েন করে ফেলি। তো ব্র্যাকে জয়েনের আমার প্রায় 1 সপ্তাহ মাথায় আসলে মানে পাশে চিঠি আসে যে মানে এয়ারফোর্সে ইঞ্জিনিয়ারিং করে রিটেন উত্তীর্ণ হয়েছি, এখন আইসিএল দিতে 4 দিন ছুটি লাগবে। তা আমি তখন মাত্র জয়েন করছি, তো ইয়ারবিতে 3 হয়নি, 3 হয়নি, 4 দিনের ছুটি লাগবে। তো কি করবো আসলে বুঝতে পারতেছিলাম না, আর ছুটিটা লাগবে প্রায় পুরো পুরো উইক দেড় ছুটি লাগবে। পরে হঠাৎ থেকে কার সাথে কথা বলবো, তখন পরিচিত কেউ নাই, কাছের মানুষ কেউ নাই, বাসার ভাই আসাদ ভাই কাউকে এইভাবে চিনিও না, জাস্ট পরিচয়। তো অনেক ভেবে চিন্তে ভাবলাম যে ঠিক আছে আসলে কাকে বলবো যাই না। পরে অফিসে আসলাম, আসাদ ভাই তো সকালে আসতো, আসাদ ভাই তো চিঠিটা ধরে দিলাম, বলে ভাই দেখেন আমার বিমান থেকে চিঠি আসছে, আমি রিটার্নে আসছি, এখন আমার পুরো 4 দিনের ছুটি লাগবে। আসাদ ভাই প্রথমে একটু খুব অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, প্রথমে একটু বকা দিচ্ছে, আমি বুঝছি ছুটিটা তোমার দিবে না, ছুটি আমি এলিজিবল হইনি। পরের দিন হঠাৎ করে ডেকে আসাদ ভাই বলতেছে ঠিক আছে ছুটি ম্যানেজ করে দিচ্ছি, ভালোভাবে পরীক্ষা দেন। তো আমি বললাম ঠিক আছে। তার সমস্যা প্লাস পয়েন্ট হচ্ছে তার একদিন পর আসলে আমাকে ডেকে বলে যে তার প্রিপারেশন কেমন। তাই আমি বললাম যে একে তো ছুটি ম্যানেজ করে দিচ্ছে, তারপর আমাকে ডেকে বলছে আপনার প্রিপারেশন কেমন, মানে প্রিপারেশন আছে কি? আমি বললাম জি ভাই আমার মোটামুটি ফিজিক্যাল ফিটনেস আছে, সুসার মানে জাম্প লং জাম্প পারি, দেখা যাবে অত। তো মোবাইলে 4 দিন বন্ধ থাকবে, তো আসলে পুরো বেস্ট অফ লাক, ভালো পরীক্ষা দেন। পরীক্ষা দিয়ে আমরা 4 দিনের দিন পরে গেছি, এসে আসাদ ভাইকে জানানো যে ভাই আমার তো এরকম হয়েছে, আমার হয় নাই, 4 দিন পরে গেছি। তো আসাদ ভাই ফার্স্টে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখলো যে কি জন্য বাদ করছেন। আসলে ভাই আসলে সবকিছু মিলাই দিই, যে সবকিছু মিলে বাদ দেয়। পরের দিন যখন অফিসে আসছি আসাদ ভাই বলছে যে সমস্যা নেই, ব্যাংকে একটা ভালো ক্যারিয়ার আছে। তো আমার এর আগের একটা অর্গানাইজেশন সেরকম একটা পরীক্ষার জন্য ছুটি দরকার ছিল, আগের বসটা আমাকে ছুটি দেয়নি, কিন্তু আমার এই বস আমাকে ছুটি দিচ্ছে। এই জিনিসটা মানে আস্তে ধরে গেছে, মনে হচ্ছে নর্মাল যে একটা এমপ্লয় ছুটি ম্যানেজ করে দিচ্ছে। আপনার আপনার মা সুস্থ, ছুটি নিচ্ছে, সাবমানের বাবা ছুটি নিচ্ছে, শান্ত ছুটি দিয়েছে, ছুটি দিচ্ছে। বাট এই জিনিসটা আমার কাছে আসলে সারা জীবন মনে থাকবে। একটা বস আছে, তার কাছে ছুটি চাইছিলাম, বস আমাকে ছুটি ম্যানেজ করে নিচ্ছে। তো আমি সবসময় এটা মনে রাখবো সেই জিনিসটা। আপনি আপনাকে গোপন রাখতে বলছিলেন যে আপনি আমি কেউ না জানেন, কখনই কাউকে বলি নাই কথাটা, শুধু আজকে আপনি চলে যাচ্ছেন দেখে এখন সবার সামনে কথাটা বললাম। থ্যাংক ইউ। যখন বলেন এখন ইসমাত আব্বা। আসাদ ভাইয়ের সাথে তো লম্বা সময় যায়নি, প্রথমে ব্যাচে কাজ করতাম, তখন একটা খুব বড় কাজ করা হয়েছে, এরপরে তো চলে আসছি ব্যাচ থেকে। তারপরে আবার যখন ভাইয়ার সাথে কাজ করার সুযোগ আসলো, তখন এরপরে হচ্ছে ভাইয়া চলে যাচ্ছে।
আশা করছিলাম যে অনেক ভালো কাজ করতে পারবো। ব্যাচে আমার একটা দুঃখ যে আমি যখন ব্যাচে ছিলাম তখন আসলে আমি আসাদ ভাইকে পাই নাই, তাহলে আমি ব্যাচের আরো অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম। ভাইয়া যেভাবে আমি দেখছি যে যেভাবে ভাইয়া মঞ্জুর ভাই বা আফসানা জয়েন করার পরে ভাইয়া যেভাবে করাইছে, ওই জিনিসটা আমি পেলে হয়তো আমি ব্যাচে আরো কিছু কাজ করতে পারতাম। এটা আমার একটা দুঃখ ছিল সবসময় এইটা। আর ভাইয়াকে তো আর বলার কিছু নাই, ভাইয়া যখন অসুস্থ ছিলাম আসাদ ভাই সবসময় খোঁজ রাখা, তারপর আমাকে আমার ব্লাড লাগবে ব্লাড দেওয়া, এরপরে দেখতে যাওয়া সব সময় খুব সব মানে সবকিছু ব্যাপারে, এছাড়া কোনো প্রবলেম পড়লে ফোন করে জিজ্ঞেস করা, এইসব তো ছিলই। যেখানেই যাচ্ছে ভাইয়া ভালো থাকুক, সুস্থ থাকুক। আফজানা আর কি সবাই তো সব জোরে বলেই ফেলছেন। আসাদ ভাইয়ের আন্ডারে ফার্স্টে আমার ব্যাচের জার্নি শুরু। তো ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শিখছি। ভাইয়ার সবচেয়ে বড় গুণ আমি বলবো হচ্ছে যে ভাইয়া খুব ওন করে। নট অনলি কাজ আপনাকে খুব ভালোভাবে শিখায়, একদম ডেপথে ঢুকায়, বাট ইন পার্সন হিসাবে আপনাকে খুব ওন করে। আপনাকে গাইড করা, আপনাকে কখন বকা দাও, আপনাকে উপরে উঠাইতে হবে কিভাবে, এটার জন্য সবসময় প্রস্তুত থাকে। তো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া আর কি। ভাইয়া আমার পার্সোনাল লাইফে আমার জন্য যা করছে, আমি রিয়েলি গ্রেটফুল। এটা আসলে সারা জীবন মনে রাখার মতো। আর ভাইয়া ভুলভ্রান্তি হইলে এটার জন্য আমি সরি। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। শুভকামনা। মঞ্জু ভাই আমি যখন সাউথ ইস্ট থেকে ব্র্যাকে আসি তখন আসলে আমি ওখানে ইন্টারনেট ব্যাংকিংটা দেখতাম। মেনলি ইন্টারনেট ব্যাংকিংটা পুরোটা অন করতাম, সাথে আরটিজিএসটা পুরোটা অন করতাম, আর বিএফটিএন দেখতাম। বাট ব্যাচটা ওইভাবে দেখা হয়নি, ওদের টিমের সাথে ছিলাম, প্যাসিভ ভাবে আমি কাজ করতাম। মানে কখনো কখনো লাগলে থাকতাম, নাহলে না দেখতাম, মানে একেবারেই নাম মাত্র আমার, মানে বকলমি বলা যায় একটু। তো সেখান থেকে আসলে যখন মানে ব্যাচের রিসোর্স হিসেবে ব্র্যাকে জয়েন করছি, তখন আফজানা আপার সাথে হঠাৎ করে কথা হলো জয়েনের আগেই। তো বলতেছি যে আসাদ ভাইয়ের সাথে কথা হয়েছিল, আসাদ ভাইয়ের সাথে এরকম জয়েন করছে, আসাদ ভাই আছে। আসাদ ভাই কি? তো বলে আসাদ ভাই আপনি চিনেন না? না ভাই আমি তো আসলে চিনি না আসলে। তো বলে তাহলে আসেন, আসলে চিনবেন। পরে এসে যেটা দেখলাম যে আসলে মানে সব দিক দিয়ে বাট ব্যাচের একটা পাওয়ার হাউস, মানে পেমেন্টস এর একটা পাওয়ার হাউস যদি থাকে সেটা আসাদ ভাই। তো দেখলাম যে ওয়ান স্টপ সলিউশন, যে কোনো কোশ্চেনের যে কোনো ভাইয়ের কাছে অ্যান্সার আছে। আর আরেকটা জিনিস আফজানা আপা যেটা বললো যে ওনারশিপ যে জিনিসটা, সেটা আসলে আসাদ ভাই ধারে কাছে আমরা কেউ, মানে আমি তো পারি না, মানে প্রশ্নই আসে না, কিন্তু ধারের কাছেও আমরা কেউ যাইতে পারবো কিনা আমার সন্দেহ আছে। যে যে কোনো জিনিস এটা ওন করা, যে এটা আমার, এটা আমি ওন করি, এটা নারী নক্ষত্র, এটার ভালো মন্দ, এটার জন্য যা করা দরকার সেটা করতে হবে এনিহাউ এট এনি কস্ট। এটাই হলো কথা এখানে। মানে আই শুড বি দ্য বেস্ট ফর দিস পয়েন্ট, মানে আমি যেটা নিব সেটাতে আমি বেস্ট থাকবো, এটাই আসাদ ভাইয়ের একটা ইয়ে ছিল। এটা আসলেই ইমপ্রেসিভ, বাট ইটস চ্যালেঞ্জিং, টু মাচ চ্যালেঞ্জিং। যারা আসলে আসাদ ভাইয়ের সাথে কাজ করি, ওই বেঞ্চমার্কটা টাস্ক করাটা আসলেই চ্যালেঞ্জিং। তো এরকম কিছু চ্যালেঞ্জে হয়তো অনেক সময় একসাথে কাজ করতে যে অনেক সময় কিছু হলেও ছোট ভাই বড় ভাই হিসেবে হয়তো বা টুকটাক কোনো ইনসিডেন্ট, কোনো হয়েই যায়। এটা একসাথে সংসারেও থাকতে গেলে হয়, এতেও হয়। তো যদি সেরকম কিছু হয় আসাদ ভাই ভুল ত্রুটি রাখবেন না, এটা আমি রিকোয়েস্ট করবো মন থেকে, এই আর কি। আর দ্বিতীয়টা হলো যে আই এম রিয়েলি গ্রেটফুল। আমি আর এই 4.5 বছর আপনার সাথে কাজ করতে পারাটা, একেবারে ডে 1 থেকে আজ পর্যন্ত অ্যাটাচমেন্টে কাজ করছি, ডিরেক্ট অ্যাটাচমেন্টে কাজ করছি। কখনো পর্যন্ত অ্যাটাচমেন্টটা মানে এমন হয় নাই যে ভাইয়ের অ্যাটাচমেন্ট থেকে আমি সরে গেছি। সম্পূর্ণই সবসময় মানে বাসার ভাই ছিল, বস ছিল, বাট কখনো সে আমার রিপোর্টিং বস ছিল না। আমার ডোমেনে আসাদ ভাই ছিল। আর এসএমএসটা তো সম্পূর্ণটা মুনতাসির ভাইকে আসলে রিপোর্ট করা লাগতো, এটা মানে আমি বাধ্য হয়ে করতে হতো। উনি সবসময় চাইতো যে ওনাকে যেন আমি অ্যালাইন রাখি, উনি সবসময় ফোন করতো। তো ওইটা আর পেমেন্টসটা সম্পূর্ণটা আসাদ ভাই ছিল। তো
মানে আমি লার্ন লট জানি না, যতটুকু শিখতে পারছি আমি মানে রিয়েলি গ্রেটফুল, এই আর কি। আর আরেকটা ব্যাপার ভাই, আমি সবার সামনেই বলি, আমি ভিতরে বাইরে মানে সমান মানুষ। আমি আসলে করতে পারি না অনেক কিছু মেনটেন করে, হয়তো বা অনেক সময় কথাটা অনেক সময় বলতে পারি না, বা অনেক সময় এটার জন্য আসলে কিছু কিছু মনে রাখবেন না, এটা হলো আমার style। দোয়া করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন, এই হলো কথা। ভাই আপনি যদি কিছু বলেন। হ্যাঁ শিওর। আসসালামু আলাইকুম ভাইয়া again। আপনার সাথে শর্টেস্ট জার্নি আমার, আমি জিপি থেকে মাত্র ব্র্যাকে জয়েন করছি। ইন্টারভিউ ফার্স্ট দিনে ফয়সাল ভাই ছিলেন, আপনি ছিলেন, আমার মনে আছে এখন। ফার্স্ট ইন্টারভিউটা আপনার সাথে হয়েছিল সম্ভবত। সেকেন্ডটায় কোয়েশ্চেন, আপনার কোয়েশ্চেন গুলাই মনে হচ্ছিল ভাইয়ারা আবার করতেছে, আমার প্রশ্ন কমন পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো আমার খুবই শর্ট জার্নি ভাই, আমার জন্য দোয়া করবেন। আপনার লেগেসি আছে এখানে, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করার সুযোগ পাবো আশা করি একসাথে, যেহেতু আইটি ওয়ার্কার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আশরাফ ভাই সম্বন্ধে বলতে গেলে কি বলবো, মানে আমি ব্র্যাক ব্যাংকে আছি হচ্ছে নিয়ার অ্যাবাউট 7 বছর ধরে, কিন্তু মানে ক্যারিয়ারের শুরুটা আমি সব মানে ফার্স্টের দিকে আসাদ ভাইকে পাইনি। আসাদ ভাইরা ছিল হচ্ছে আসাদ ভাই, ফয়সাল ভাই ছিল ব্যাচ বিএফএন আরটিজিএস এর একটা, মানে বলতে গেলে একটা আর্মি, আর আমি ছিলাম ওদিক দিয়া রেমিটেন্সের। সিঙ্গেল হ্যান্ডেডলি আমি মানে 4 বছর 4.5 বছরের মতো হচ্ছে একাই সামলাইছি সবকিছু। তো অনেকদিন ধরে বলা হচ্ছিল যে ভাই মানে আমাদের টিম মিটিং এ বলেন, আগে বলেন, আমি বলতেছিলাম আমাকে রিসোর্স দেন, পাচ্ছিলাম না। তো শেষমেশ পাইলাম, মানে আমাকে অন্য কোনো প্রজেক্টে অ্যাসাইন করা হয়েছে, সেখান থেকে আনা হয়েছে। তারপর অনেক নানা চিন্তা করে তারপর হচ্ছে একটা অপশন দিল যে তুমি কি এখানে কাজ করতে চাও না এখানে কাজ করতে চাও। তারপর যখন বললো যে তুমি আসাদ ভাইয়ের আন্ডারে কাজ করবা করবা, তখন থেকে আসাদ ভাইয়ের আন্ডারে ফুললি আমি আসছি। এর আগেও আসাদ ভাইয়ের সাথে ফিনেক্সে দেখতেছিলাম, বা মানে অ্যাপ্লিকেশনে কাজ করছিলাম। তখন আসাদ ভাইয়ের আন্ডারে যখন কাজ করা শুরু করছিলাম, এর আগে তো আমি মানে টিমের আমার লাইন ম্যানেজার ছিল আসলে মানে ছিল আর কি, বাট হচ্ছে যে কোনো মানে ছিল না আর কি, আমাকে গাইড করবে করবে ওরকম কেউ ছিল না। যখনই আসাদ ভাইয়ের আন্ডারে আসলাম, ব্যাচ বি আরটিজিএস নিয়ে কাজ করা শুরু করলাম, আসাদ ভাইয়ের আন্ডারে কাজ করা শুরু করলাম। তো তো আমি যখন দেখলাম যে ভাইয়া একটা রিসোর্সকে কিভাবে গাইড করে বা একটা রিসোর্সকে কিভাবে আপলিফ্ট করে, তখন থেকেই মানে আমি ডিটারমাইন করছি যে আমি ওনাকেই ফলো করবো। আমাকে একটা মিটিং রুম ডেকে আসাদ ভাই ভালো করে জানেন, আমাকে 3বার জিজ্ঞেস করা হয়েছিল তুমি কারে ফলো করো, মানে কাকে ফলো করবা বা কে তোমার। আমি 3বার ওনার নামই বলছি। তো তো যেখানে আছেন আসাদ ভাই ভালো থাকবেন, আমাদের কথা মনে রাখবেন আর কি। সবাই তো বললো, এখন সবার সাথে আমারও কিছু কথা কমন পড়ে যাবে। তো যেগুলো কমন না সেগুলো আমি কি বলি। হ্যাঁ, তো আসাদ ভাইয়ের জার্নিটার সাথে শুরু থেকেই আসলে আমি আছি। আসাদ ভাইয়ের কেরিয়ারটা যেভাবে আগেছে, পাশাপাশি আমার কেরিয়ারটাও একইভাবে আগেছে। আমরা আসলে প্যারালালি উপরের দিকে উঠছি আলহামদুলিল্লাহ। সবসময় আসলে আমার উঠাটা আসলে আসাদ ভাইয়ের হাত ধরেই হয়েছে। প্রত্যেকটা প্রমোশনে আসলে আমার প্রমোশনের পেছনে আসাদ ভাইয়েরই অবদান ছিল। তো আসাদ ভাই জয়েন করার আগে মুনতাসির আমাকে বলতেছিল একটু ডাচ বাংলা ব্যাংকে আসাদ নামে একজন আছে, আর খোঁজ নাও। তো আমি খোঁজ নিতে গিয়ে দেখলাম যে আগেই বুঝে গেলাম যে হচ্ছে ব্যাচের একটা সিরিয়াস একটা সেই লেভেলের একটা রিসোর্স ব্যাচের। আসার পরে বুঝলাম যে আসলে অনেক কিছু শেখার আছে। আগে যেভাবে ব্যাচ চলছে, ব্যাচ চালাইছি, হ্যাঁ বুঝে না বুঝে অনেক চালাইছি, কিন্তু অনেক কিছু শেখার আছে। এবং সবচাইতে বড় যেটা হচ্ছে তার ওনারশিপ নেওয়াটা আমার প্রচন্ড ভালো লাগে, তার ওনারশিপ নেওয়া। এবং হচ্ছে খুবই রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে যেভাবে সে, এবং খুবই পাংচুয়াল, সময়ের প্রতি পাংচুয়াল, কাজের প্রতি তার ডেডিকেশন, যেটা এগুলো সবারই আসলে অনুকরণ করার মতো। এখানে আমি বলতে পারি যে আমরা এডিএস এ বা পরবর্তী এডিএম হইল, আমাদের এত রিসোর্স এখানে 100+ ডিপার্টমেন্ট রিসোর্স পাইছে। আসাদ ভাইয়ের মতো ডেডিকেটেড রিসোর্স আমার চোখে আমি একটাও দেখি নাই। অনেকে আসছে, অনেকে গেছে, হ্যাঁ, কিন্তু তার যে ডেডিকেশন, টাইম মতো অফিসে আসা,
এবং নিজের কাজটা শেষ করে তারপর অফিস থেকে বের হওয়া এবং কাজের প্রতি যে ভালোবাসাটা, তো এগুলা সবারই আসলে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। তো পরবর্তীতে যেটা দেখলাম যে জুনিয়রদের প্রতি তার যে টেক কেয়ার, সেগুলো অসাধারণ। তো আসাদ ভাই টিম লিড হয়েছে খুব বেশি দিন হয় নাই, কিন্তু আমরা আসলে আসাদ ভাইয়ের আন্ডারে অনেকদিন ছিলাম। হ্যাঁ, কাগজে কলমে আসাদ ভাই আমাদের টিম লিড অনেক পরে হয়েছে, কিন্তু ভালো উনি আমাদের টিম লিড অনেক আগের থেকে। আমরা সবাই তার গাইডেন্স অনুযায়ী চলতাম, তার কথা শুনতাম, করতাম। তো আমাদের সৌভাগ্য যে আমরা আসাদ ভাইয়ের মতো একজনকে পাইছি। ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসাদ ভাইয়ের মতো লোক অনেক দরকার, আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে দরকার। তো এরকম একটা রিসোর্স আমরা আমাদের সাথে পাইছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা আসাদ ভাইকে খুব কম সময়ের জন্য আমাদের লিড হিসেবে পাইছি। আমাদের একটা আফসোস ছিল যে আমরা এম টিমে ভালো লিডার পাই না, ভালো লিডারের আন্ডারে থেকে আমরা গ্রো করবো সেরকম পাই না, অনেক আফসোস ছিল। তো সেটা যখন আমাদের পূরণ হয়েছে তখনই আসাদ ভাই চলে আসছে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা আফসোস, ব্যর্থতা, সবকিছুই আমাদের পুরো টিমের জন্য, সবার জন্য এটা ব্যর্থতা এটা। তবে আসাদ ভাইয়ের কাছ থেকে আমাদের আরো অনেকের শিখার আছে। আমরা সবাই আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ রাখবো, যে কোনো সময়ে আসলে আসাদ ভাইয়ের কাছ থেকে যতটুকু প্রয়োজন আমরা লার্ন করব। তো এটাই আমাদের আসলে হচ্ছে বড় পাওয়া, যে আসাদ ভাইয়ের কাছে আমরা আসতে পারছি। হ্যাঁ, তো আমাদের কেরিয়ারের, সবার কেরিয়ারের জন্য আসলে আসাদ ভাইকে দরকার। তো আর পার্সোনালি আসাদ ভাইয়ের সাথে আমার চলতে ফিরতে অনেক সুসম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো স্মৃতি আছে, আর কিছু খারাপ স্মৃতিও আছে। আশা করি সবকিছু ওভারকাম করে আসলে আসাদ ভাইয়ের সাথে শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত আমি থাকতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা আমাকে অনেক বড় শান্তি দেয়। এবং আমি সবার সামনে বলতে পারি যে আসলে আমার কলিগদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে আসাদ। হ্যাঁ, তো ছোট ভাই হিসাবে, ভাই আমি আপনার ছোট ভাই হিসাবে ভুল ত্রুটি থাকলে মাফ করে দিয়েন, দোয়া করেন, ভালোবেসেন আমাকে। তো এটা আপনাকে চাওয়া, আপনারও জন্য দোয়া করি। কেরিয়ারে ভালো করতেছেন, আরো ভালো করবেন ইনশাআল্লাহ। আপনার প্রতি দোয়া, ভালোবাসা সবসময় থাকবে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। ইমোশনাল হয়ে যাচ্ছি, বলতেই হবে। এত এত কথা বললাম, সুন্দর সুন্দর কথা বললাম। আসলে এই 7.5 বছর মানে আমার একটা লাইফের ইনক্রেডিবল জার্নি। আমি জয়েন করি যখন, তখন তো আসলে টিম এত বড় ছিল না। শুরুতেই হচ্ছে যে ফয়সালের সাথে আমার ফয়সালের দায়িত্ব হলো ব্যাচটাকে ঠিক করা। তো তখন ওই ব্যাচ টু লাইভে যাচ্ছে। আমি মাত্র জয়েন করছি, এখানকার প্রসেস জানি না, এখানকার পলিসি জানি না। আমি যে ব্যাংকে ছিলাম ওই ব্যাংকে আসলে এই ধরনের কোনো প্রসেস পলিসি কিছুই ছিল না। তো ওইখানে আমাকে আমার পুরোপুরি সবকিছু অ্যাক্সেস ছিল, হয়তো এই কারণে আমার লার্নিং এর স্কোপটা একটু বেশি হয়েছে। এখানে আসার পরে দেখি যে আসলে সবার রেসপন্সিবিলিটি সেগ্রিগেট করা। সো আমার যতটুকু দেখার পারমিশন আছে আমি ততটুকুই শুধু দেখতে পারবো, এর বাইরে আমি দেখতে পারবো। তো আসলে তারপরও ফয়সাল আমাকে যেভাবে মানে ওই সময়টাতে আসলে যেভাবে কোঅপারেট করছে, মানে আনবিলিভেবল। ফয়সাল না থাকলে আমার এই জার্নিটা হয়তো আসলে অতটা আরো কষ্ট হয়ে যেত আর কি। ও যতটুকু জানে, যতটুকু ইয়ে ছিল, সবার সাথে একটা ইয়ে করে কখনো ওকে কোনো কিছু মানে বলে ফয়সালকে আসলে আমি হতাশ হইনি, নিরাশ হইনি যে ও এটা আমাকে নিরাশ করছে। সামহাও হয়তো একসাথে চলতে গিয়ে কিছু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হয়েছে, একটু বোঝাবুঝি হয়েছে। মানে ফয়সালের অবদান আসলে আমি অস্বীকার করতে পারি ওই জায়গাটাতে। এরপরে আসলে তখন ইসমত আপু ছিল, ইসমত আপু তখন কিছুদিন ছিল। তো ইসমত আপুর সাথেও কাজ করতে গিয়ে মাঝে মাঝে ইসমত আপুর সাথে একটু রাগারাগি হয়েছে। ইসমত আপু আমার থেকে বয়সে বড়, ক্ষমা করে দিয়েন। আর সবাইকে বকাঝকা করছি, মন্দিরকেও একটু বকাঝকা দিচ্ছি, তানবিকে বেশি বকা দিচ্ছি, ক্ষমা করে দিয়েন। আর ফাহাদ, সাদমান, তো নেই সাদমান, শান্ত, আপনারা তো পরে আসছেন।
তানভীর আর ভাই ইয়ে তো আগে জয়েন করছে, ওদের থেকে দুইজনকে তো আমার সাথেই সরাসরি লুথা ভাই এসে ট্যাগ করে দিল। তো ওরা আসলে যেভাবে কর্পমেট পোর্টফোলিওটাকে ইয়ে করে নিচ্ছে আনবিলিভেবল। মানে যখন ব্যাচের পাশাপাশি কর্পনেটটা আসলো তখন আমার আর ফয়সালের যে পরিমাণ প্রেশার নিয়ে কাজ করতে হয়েছে, ওরা দুজন আসার পরে এটা আসলে অনেকটাই কমে গেছে। তো আসলে আমি আমার থেকে শিখছেন, আমিও আপনাদের সবার কাছ থেকে ইন্ডিভিজুয়ালি কিছু কিছু করে শিখছি। সবার মধ্যে পজিটিভ কিছু আছে, যেমন মঞ্জুর যেভাবে আসলে জিনিসগুলোকে ঠিক ডাউন করে ডিপে যায়, এটা আসলে আমার ভালো লাগে। মঞ্জুর যে কোনো একটা ইস্যুর একদম ডিপে যাওয়ার চেষ্টা করে। আশিকের শুধু কাজের প্রতি না, ও বলতে গেলে আমাদের টিমের একটা কি বলে একটা কানেক্টিং পয়েন্ট হয়ে গেছে এখানে। সবাই যেন ওর কাছে গিয়ে কথাটা বলতে, আমাকে যেটা বলতে পারে না সেটা আশিককে বলে সবাই, আমি জানি বুঝতে পারি, সবাই কমফোর্ট ফিল করে। সো আশিকের ওই কোয়ালিটিটা আছে, টেকনিক্যাল নলেজ তো আছেই, ওর ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন নাই। তো ওইটা আর কি। আফজানা অনেকটা কি বলে সাইলেন্টলি কাজ করে, ওইভাবে ফোকাস হইতে পারে নাই, হয়তো ফোকাস করার স্কোপ হয়নি। সুযোগ পেলে আফজানা শি ইজ ব্রিলিয়ান্ট। ওর আমাদের মধ্যে মনে হয় একাডেমিক দিক থেকে সবচেয়ে ব্রিলিয়ান্ট মানে আফজানা। আমি সবসময় আফজানকে বলি, আপনি এত সুন্দর একটা কেরিয়ার, আপনার রেজাল্ট এসএসসি এসএসসিতে তো ভালো, আপনার কাছ থেকে আমার এক্সপেকটেশন আরো বেশি। আপনি একটু এফোর্ট দিলে, একটু ইয়ে করলে ভালো করবেন। তো লাস্ট ইয়ার আমি আফজানাকে পার্সোনালি বলছি, লাস্ট ইয়ার ওয়াজ আর বেস্ট। আমার তো এই কয়েক বছরের মধ্যে লাস্ট ইয়ার ওর পারফরমেন্সটা সবচেয়ে ভালো ছিল। এটা ধরে রাখবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো হবে, ভালো কিছু হবে, হারাই যেন না। আর ইসমত আপু তো যেভাবে একটা পোর্শনে আমাকে কমফোর্ট দিয়ে রাখছিল, আমার একেবারেই অজানা ছিল ইসমত আপুর ওই অ্যাপ্লিকেশন সম্পর্কে, কোনো নলেজই ছিল না। তো ওই জায়গাটাতে আসলে ইসমত আপু অনেক আমাকে খুব বেশি ওই জায়গাটাতে এফোর্ট দিতে হয় নাই। ইসমত আপু থ্যাংক ইউ। আর শান্তকে তো আসলে আমাকে একদিন জয়ন্দা ফোন করে, জয়ন্দা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এখন নগদের হিসেবে আছে। তো জয়ন্দা আমাকে ফোন করে একদিন বলছে, আসাদ ভাই একটা রিসোর্স আছে, কাজ করে খুব ভালো মজা পাবেন, সিভিটা পাঠাচ্ছি একটু দেখে। তো এই হিসেবে এই যে শান্ত সিভিটা আমার কাছে আসে, পরে আমি লুথার ভাইকে, বাসার ভাইকে দিলাম। তো লুথার ভাই ইন্টারভিউ নেওয়ার পরে বলেছে, আসাদ ভাই আমার পছন্দ হয়েছে ছেলেটাকে, আমরা নিব। পরে তো আসলো, শান্ত আসলো। মিরাজ তো বেশি দিন, তাও মনে হয় 2-2.5 বছর মতো ছিল না, 3 বছর মতো ছিল না। 10 মাস, 1 বছর, তোমার স্যার বেশি দিন ছিল। তো আমাদের কাজের ক্ষেত্রে তো সরাসরি চুপচাপ থাকতো, আমাকে বলতাম আপনি তো চুপচাপ থাকেন, আপনাদের কোনো আওয়াজ টাওয়াজই শোনা যায় না। ব্র্যাক ব্যাংকে তো আওয়াজ না করে থাকতে পারবে, ব্র্যাক ব্যাংকে আপনাকে সাস্টেইন করতে হলে আপনার ভয়েসটাকে অবশ্যই হয়েছে। তো এখন যেখানে আছে, আমি শুনছি অনেক ভালো করতেছেন, আপনার প্রশংসাই করে। আপনার যে বসদের সাথে তো আমার আবার পার্সোনাল সম্পর্ক, নাজম ভাইয়ের সাথে তো আমার অন্যরকম একটা ভালো রিলেশনশিপ। সাদমান আর ফাহাদ আমাদের দুই অসুস্থ মানুষ, এখন আপনাদের মেয়েদের টেনশনে থাকে যে 2 দিন পর পর অসুস্থ হয়ে যান। তো চিকিৎসা করান, আপনাদের সামনে তো অফুরন্ত সুযোগ, আপনারা এনার্জেটিক হইতে হবে না। টিমের আমরা তো যারা সিনিয়র, তারা তো এটা কাজ করতে করতে একটা স্টেজে চলে গেছে, আমাদের ওই জায়গাটাতে আসলে চেঞ্জটা খুব টাফ। আপনাদের মধ্যে চেঞ্জ করার অদম্য শক্তি থাকতে হবে, আপনাদের আরো এনার্জেটিক হইতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে। এই আর কি। তো সবাইকে ধন্যবাদ। আসলে আমি এমকে আমার পরিবার থেকে কোনো অংশে ফোন করে কখনো দেখিনি, তো ওই পরিবারের হিসাবেই সম্পর্ক জোড়া দিচ্ছি। আমি চাইছি যে শুধুমাত্র আমাদের মধ্যে না হোক, আমাদের ফ্যামিলি গুলোর মধ্যে একটা বন্ড আছে। তো সেই জন্যই
ফার্স্ট টাইম মনে হয় ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর মানে এমটিমে করছি, তাই না? আমরা নভেম্বরে গেলাম, তারপরে টিম স্কোয়ারে গেলাম ফ্যামিলি নিয়ে। এগুলো আমার বাসায় বাচ্চারাও বলে, বাচ্চারাও ইয়ে করে। আমার 2টা বাচ্চা গেছে, আর আমার আপনার wife ভাবিরাও এখনো আপনার ছোট পিচ্ছির কথা এখনো মানে প্রায়ই বলে। নিজের বাচ্চা হয়েছে তারপর আপনার ছোট পিচ্ছির কথা এখনো। আমাদের তো নভেম্বর থেকে শুরু হচ্ছে এডিএম এর যে মানে ফ্যামিলি ট্যুরের ব্যাপারটা বা মানে টিম ট্যুরের যে মানে করতে হবে সবাই মিলে বাইরে যাওয়ার, এটা নভেম্বর থেকে আমাদের শুরু। আমাদের একটা দিই ফার্স্ট আমি আসলে এম কে আমার পরিবারের মতো দেখছি, এবং কেউ যদি এম কে নিয়ে কোনো বাজে কথা বলতো না, এটা মনে হয় যেন আমার গায়ে আসে। কেউ যখন এম এর দিকে মানে মনে হইতো যে সামহাও এম টিমকে নেগলেক্ট করা হচ্ছে, এটা আমার মানে বিশ্বাস করবেন না, আমার খুবই খারাপ লাগে। কিন্তু আপনাদের এই জন্য স্পেসিফিক্যালি অনেক অনেক ক্ষেত্রে আপনাদেরকে যদি কোনো হাতে আমি বকাঝকা দিচ্ছি যে আমরা উই আর নট সাপোর্টিং, আমরা সাপোর্ট টিম না। কেউ যখন বলে যে হচ্ছে যে এই কাজটা হচ্ছে যে ওরা করবে, এটা ওদের কাজ, সাপোর্টের কাজ, এটা হ্যাঁ ইটস পার্ট অফ আওয়ার লাইফ, এটা মানে আমাদের রেসপন্সিবিলিটি একটা অংশ সাপোর্ট। বাট আমরা সাপোর্ট টিম না, আমরা মোর দেন দ্যাট। আমরাই ইঞ্জিন, আমরাই প্রোডাকশন চালাই, আমরাই অর্গানাইজেশনের টেকনোলজিটিকে চালাই, অ্যাপ্লিকেশনগুলো চলে আমাদের দিয়ে। সো আমাদেরকে নিজেদেরকে আগে ওই ফিল্ডটা আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যে আসলে আমাদের পাওয়ার কত। আমরা যদি মনে করি না আসলে আমরা পাওয়ারলেস, তাহলে বাকিরা কেউ আমাদেরকে পাত্তা দিবে না। তো আমি যখন লিড ছিলাম না তখনও চেষ্টা করছি যতটুকু পারি ইয়ে করার। দুতার ভাই যখনই বলতো এই সমস্ত কথা বলতো, কারোর সঙ্গে বলতো, আমি তখনই মানে আমার একটা ভালো একটা জায়গা ছিল, দুতার ভাই কমফোর্টের জায়গা ছিল। তো দুতার ভাইকে আমি তখনও বলতাম না ভাই এরকম না, আমি জানি, আমি পার্সোনালি চিনি এরা এরকম না, আপনি যেরকম বলতেছেন এরকম না। তো ধীরে 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 এম টিমকে এখন সবাই রেকগনাইজ করে, এটা আমার ভালো লাগে। হয়তো এটা অ্যাচিভমেন্ট। এখন লাস্ট 2 মাস ধরে তো আমি মোটামুটি নিজেকে একটু সরাই ফেলছি কাজের থেকে। তো দেখলাম আপনারা সবাই ইন্ডিপেন্ডেন্টলি চালাতে পারতেছে। আরটিজিএস এ যদিও আমার নাম বলা হচ্ছে, আসলে তো আমি আরটিজিএস কিছুই করি না। শেষ দিকে এসে লাস্ট 2 মান্থস তো আমি আসলে তেমন কিছুই করি না। 2-4টা ইয়ে ছাড়া, ইনস্ট্রাকশন দেওয়া ছাড়া তো কিছুই করি না। সব তো আপনারাই করছেন। আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো বলছেন, শেয়ার করছেন, এবং আপনি হ্যাঁ বলা মানে আমরা কনফিডেন্ট পাই। নট অনলি আমরা, এফটি ভাই তো আপনার জন্য ওয়েট করতেছিল। মানে আপনি যেটা অর্জন করছেন আসলে এটা আমরা কেউ এখনো অর্জন করতে পারি না, এই লেভেলে পৌঁছাই। বলা লাগেনি, কিন্তু আপনি ছিলেন ব্যাক সাইডে, এটাই আমাদের অনেক বড় একটা সাপোর্ট ছিল যে হ্যাঁ আমরা কোনো একটা প্রবলেমে পড়লে আসাদ ভাই আছে, এটা ছিল আমাদের। প্রত্যেকটা রিসোর্সেরই আসলে আমাদের টার্গেট থাকা উচিত যে হচ্ছে আমরা আসাদ ভাই হইতে চাই। মানে এম এর আসলে মানে সিম্পল, আসাদ ভাইকে সামনে পাইছি, দেখতেছি আমরা, একটাই যে আমাদের গোল হওয়া উচিত যে আমরা আসাদ ভাই হইতে চাই, তাহলে এম এ আমরা ভালো করতে পারবো। না না, আপনারা আমি খুবই নগণ্য একজন মানুষ, আমার মতো হওয়ার কোনো দরকার নেই। সাইদুলের জন্য একটি আমার একটা রিকোয়েস্ট থাকবে, হয়তো আমি নাই, কিন্তু কিন্তু এম এর ভালো করতেছে, এম এর টিম আরো ভালো করতেছে, এটা শোনার বিষয়। আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে পার্ট অফ এম, এই বন্ডিংটা যেন থাকে, যে আপনিও এই বন্ডের মধ্যে চলে আসেন। দেখবেন এখানে কাজ করতে গিয়ে দেখবেন অন্য টিমের মধ্যে কাজ করে এবার বন্ডিং নেই, সবাই দেখা যাচ্ছে যে মানে একজন বিপদে পড়লো আর একজন টিম মেম্বার ধরে আসে। কিন্তু আমার টিমের মধ্যে, আমার টিমের একজন কেউ যদি সিক হয়, কেউ যদি হসপিটালাইজড হয়, কারো ফাদার যদি বা ফ্যামিলির কেউ যদি হয়, তো আমরা চেষ্টা করি, হয়তো কিছুই করতে পারি না, কিন্তু একবার একটু দেখা করা, একটা খোঁজ খবর নেওয়া, এটাই অনেক বড় আর কি। তো আপনিও এটার অংশ হবেন। আর লাস্টলি যেটা হচ্ছে যে আপনারা আমাকে যত ফোন দিবেন, যত ডিস্টার্ব দিবেন, যত বছর ধরে ডিস্টার্ব করবেন, আমি তত বেশি খুশি হব। তো ফোন দিতে কখনো ইয়ে করবেন না, আপনারা ফোন দিলে আমি খুশি হব যে না আমার টিম আমাকে ফোন দিচ্ছে, দেয়ার এখন আমাকে ফিল করে বা আমার জন্য তাদের একটা ইয়ে আছে, রেসপেক্ট বলেন, ভালোবাসা বলেন, এটা আছে। তো ওটাই আর কি, সবার কাছে এক্সপেকটেশন থাকবে আর কি।